আমরা গ্রামে থাকি, তাই বলে গর্ব করে বলবো না যে আমরা গ্রামে থাকি সব কিছু পাই। কিন্তু আমার জানা মতে গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষেরা বেশি পায়। শহরের মানুষেরা এমনিতেই সব কিছু পেয়ে যায়, কারণ গ্রাম থেকে আগে শহরে যায়, তারপরে মনে হয় গ্রামে আসে। আর গ্রামে সবসময় শুকনো শুকনো জিনিসই পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা রান্না করব কাঁঠাল, আর কাঁঠালটা রান্না করব আমরা সবাই মিলে, মামি, বিটি, আমি আর আমার শাশুড়ি সবাই মিলেই এই কাঁঠালটা রান্না করা হবে। আর এই কাঁঠালটা রান্না করা হবে, এই বিশাল কাঁঠাল রান্না করতে কিন্তু অনেক মশলাপাতির প্রয়োজন, তাই একা একা কিন্তু একজনের পক্ষে সম্ভব না, তাই সবাই মিলেই রান্না করা হচ্ছে। আর এদিকে বিটি রান্নার জোগাড় নিচ্ছে, আর এদিকে মামি এই কাঁঠালটা কাটাকাটি করতেছে। মামি কিন্তু কাঁঠাল কাটার ওস্তাদ, কারণ মামি কিন্তু খুব সুন্দর করে কাঁঠাল কাটতেছে, তোমরা দেখেই বুঝতে পারতেছো। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবে। আর দেখো, আমরা কিন্তু কাঁঠাল কাটা অলরেডি হয়ে গেছে। মামি কিন্তু খুব দ্রুত কাঁঠালটা কেটে ফেলেছে, আর এদিকে বিটিও প্রস্তুতি নিয়ে ফেলতেছে, এদিকে জাল টাল ধরাই দিচ্ছে। আর একটু বর্ষা টাইম তো, তাই কিন্তু খড়ির চুলাটা খুব সহজে ধরতে চায় না, তো বিটি অনেক কষ্ট করে চুলাটা ধরাই দিল। আর এদিকে বিটি কিন্তু রান্নার এক্সপার্ট। আসলে আমরা যতই আধুনিক রান্না নিয়ে আসি না কেন, মুরব্বী লোকদের রান্না কিন্তু অসাধারণ, তাদের রান্না সবসময় ভালো হয়ে থাকে। আমার শাশুড়ি তো এক লটর পটর করে রান্না করলেও সেই রান্না অনেক স্বাদ হয়। ছেলেরা তো বলে এত স্বাদের রান্না, আসলে মায়ের হাতের রান্না বলে কথা। আমরা যতই স্বাদ করে রান্না করে দেই না কেন, বলবে মায়ের হাতের রান্না বেস্ট। আসলে আমরাও জানি মায়ের হাতের রান্না অসাধারণ। মা যতদিন বেঁচে থাকে ছেলেদেরকে রান্না করে খাওয়া, কোনো সমস্যা নেই আমাদের। তো এদিকে বিটি কিন্তু এদিকে রেডি করে ফেলেছে একদম সুন্দর করে। আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিল, ভেজে নিয়ে এখন বিটিগুলো সম্পূর্ণ মশলা এখানে রেডি করে ফেলতেছে। মশলাগুলো কিন্তু বিটি একটু বাটাবাটি করেছে, এদিকে বাটা ছিল, সব মিলাই কিন্তু বিটি এখানে রেডি করে দিয়ে দিচ্ছে। আর ওদিকে কিন্তু মামিও কিন্তু পিছনে নাই, মামিও কিন্তু বাটাবাটি শুরু করে দিয়েছে, কারণ কাঁঠাল রান্না বলে কথা, জাতীয় ফল বলে কথা, এটা তো জাতীয় ফল রান্না একটু স্পেশাল হওয়া দরকার। তাই মামি ওদিকে আবার বাটাবাটি করতেছে, আর বিটি এদিকে রান্না করছে। সবাই মিলে আসলে রান্না করার মজাটাই আলাদা। তো আমরা যে কোনো কাজ করার সময় কিন্তু সবাই মিলেই কাজ করি। বড় ধরনের কোনো অনুষ্ঠান হলেও আমরা সবাই মিলেই সেই কাজটা করে ফেলি। আর এদিকে বিশাল বড় কড়াই দিয়েছে, বিটি এদিকে নাড়তেই আসে। বিটি যে নাড়তে পারে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় বিষয় কি জানো, বিটি কিন্তু অনেক এক্সপার্ট, অনেক কাজ করতে পারে। আমাদের প্রায় পুরো বাড়িটাই বিটি সামাল দিয়ে রাখে। আর এদিকে কাঁঠালটা পুরোপুরি দিয়ে দিল, কারণ এখন কষানোর পালা। কাঁঠাল এদিকে মশলা কিন্তু সম্পূর্ণ ভালো করে কষাই নেবেন, তারপরে অবশ্যই কাঁঠাল দিয়ে দেবেন। আর কাঁঠাল দেওয়ার পরে এই যে দেখেন একটু কিন্তু পানি দিয়ে দিচ্ছে। যদি কাঁঠালটা একটু শক্ত মনে হয় অবশ্যই পানি ব্যবহার করবেন, তাছাড়া কিন্তু হবে না। তে হালকা করে বিটি পানি দিয়েছে, বেশি পানি দেয় নাই। যদি পরে আবার লাগে মনে হয় যে আর একটু পানি দিতে হবে, তাহলে হয়তো বিটি দিবে। তো এখানে কাঁঠাল বিটি অলরেডি হয়ে যাওয়া এখন অনেক মজা করে কিন্তু আমরা সবাই কাঁঠাল রান্না খাবো। আসলে কাঁঠাল কার কার ভালো লাগে জানি না, আমার কিন্তু অনেক ভালো লাগে কাঁঠাল, আমি কিন্তু অনেক পছন্দ করি কাঁঠাল। একদম পাকাটাও ভালো লাগে, আর রান্না করে খাওয়াটাই ভালো লাগে। রান্না করে কাঁঠাল যে এত মজা হয় আমি আগে কখনো খাই নাই, এখন বিটি রান্না করে, বিটির রান্নাটা মনে হয় বেশ, তার জন্য মজা লাগে। তো অবশ্যই বিটি কিভাবে রান্না করলো তোমরা এই রেসিপিটা পুরো দেখে তারপরে ভালো করে রান্না করবে, তাহলে অবশ্যই বাড়ির সবাই তোমার রান্নার প্রশংসা করতে করতে একদম হাত চাটিপুটে খেয়ে অস্থির হয়ে যাবে যে এত মজাদার রান্না কিভাবে তোমরা করো। আসলে আমরা রান্না করতে পারি। এই দেখো বিটি নাড়াচাড়া করতে করতে রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে দিচ্ছি। আর এখন পরিবেশনের পালা। পরিবেশন কিন্তু অবশ্যই সুন্দর করে করতে হয়, কারণ পরিবেশন না করলে তুমি যতই মাটির চুলায় রান্না করো, মাটির চুলায় রান্না করলে স্বাদ কিন্তু আলাদা হয়, কিন্তু পরিবেশন যদি ভালো করে করো তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর হয়। তার জন্য আমি একদম
শোকেস থেকে কাচের বাটি নিয়ে চলে এসেছি। সেই বাটিতেই কিন্তু আমি এগুলা নিয়ে নিচ্ছি কাঁঠালগুলো, তবেই কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তাই দেখো আমরা কিন্তু এই কাঁঠালটা নিয়ে নিচ্ছি, আর দেখে অবশ্যই বুঝতে পারতেছো কাঁঠাল কিন্তু অনেক মজা হবে। আসলে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আমি তো গন্ধে মনে হচ্ছে এখনই প্লেট নিয়ে এসে খাওয়া শুরু করে দেই। আর আমাদের ভিডিও অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, এবং আরও সুন্দর সুন্দর রেসিপি যদি চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমিও তোমাদের পাশে আছি, অবশ্যই তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ হাফিজ।